এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, মৌসুমী অক্ষরেখাটি দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে উত্তরবঙ্গে সক্রিয় হয়ে অবস্থান করছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যে কারণে উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী, অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে দক্ষিণবঙ্গে আগের আপডেট মতোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েকটি স্থানে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি ঝাড়খণ্ডের দিক থেকে আসা বজ্রগর্ভ মেঘের ফলে ইতিমধ্যেই মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত রবিবার রাত পর্যন্ত থাকবে। বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং নদিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর সোমবার ভোররাত থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সোমবার দিন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে পরিষ্কার থাকবে। মঙ্গলবার, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে, কারণ 13ই আগস্ট বুধবার দিন নতুন একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যে কারণে বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে আবারও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, ইতিমধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে, পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত চলছে কিনা, তার পাশাপাশি গোমট গরম রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। এবং সেই সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে স্যাটেলাইট থেকে, ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিক থেকে শক্তিশালী বজ্রমেঘ প্রবেশ করছে, যার ফলে মধ্যবঙ্গের বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, তার সঙ্গে লালগোড়ার কিছু অংশে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে, পাশাপাশি মির্জাপুর, মোরগ্রামের দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, বীরভূমের মুরারয়, নলহাটির দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত পরবর্তী সময় অর্থাৎ রবিবার গভীর রাত পর্যন্ত সাগরদিঘি, তার সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা এই সমস্ত এলাকাতেও হালকা বিক্ষিপ্ত ছিটাফাটা বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী সময়ে রাজশাহীর দিকে অর্থাৎ বাংলাদেশের দিকেও এই বৃষ্টিপাত যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। ওই পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। এদিকে নদিয়ার দিকেও, তার সঙ্গে উত্তর 24 পরগনার দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত হয়নি। তবে রাতের দিকে ওই মধ্যবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত রাত পর্যন্ত থাকবে। পরবর্তী সময় অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভোরের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এমনই কিন্তু আপডেট আসছে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত শুরু হবে পরবর্তীকালে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10ই আগস্ট রবিবার দিন যে স্পেশাল বুলেটিন 1 প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানবো বিস্তারিত কি বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তরবঙ্গে সক্রিয় হয়ে রয়েছে, জলপাইগুড়ি থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যে কারণে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখে নেব কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 11ই আগস্ট সোমবার সকাল 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত চলছে, পরবর্তী সময় মুর্শিদাবাদের বাকি অংশে এই বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বীরভূম জেলারও বাকি অংশে বৃষ্টিপাত ছড়াবে, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদীয়ারও কিছু অংশে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। মূলত এই সমস্ত স্থানগুলিতেই বৃষ্টিপাত ছড়াবে, পাশাপাশি রাজশাহীর দিকেও বৃষ্টিপাত একটু হালকা আসতে পারে, কিন্তু এমনটাই আপডেট আছে। এবং তারপর রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 11 তারিখ অর্থাৎ সোমবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে, কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। সোমবার দিন দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, তার সঙ্গে গুমট ভাব থাকবে, পাশাপাশি গরম কিন্তু থাকবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাত থাকলেও ওই হালকা ছিটেফোঁটা থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। এবং পাশাপাশি পরের দিন মঙ্গলবার দিনও উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতেই
ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতেও 12ই আগস্ট মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও মঙ্গলবার দিন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা অ্যাক্টিভিটি থাকবে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে। পাশাপাশি তারপরের দিন 13 তারিখ বুধবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে বুধবার দিন থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ শুরু হয়ে যাবে এবং পাশাপাশি বুধবার দিন থেকে যেহেতু নিম্নচাপ তৈরি হবে ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে, যে কারণে সেই নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে 13ই আগস্ট অর্থাৎ বুধবার দিন থেকে। বুধবার দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্ত হালকা অ্যাক্টিভিটি থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মঙ্গলবার, বুধবার দিন থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরের দিন 14 তারিখেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে 14 তারিখ বৃহস্পতিবার দিনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 15 তারিখ, 16 তারিখ অর্থাৎ শুক্রবার, শনিবারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। তবে রবিবার রাতের মধ্যে মধ্যবঙ্গের কিছু স্থানে বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, রবিবার রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত শুরু হয়েছে, যেমনটা দেখলাম এই বৃষ্টিপাত রাত পর্যন্ত থাকবে এবং পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টিপাতটা ছড়াবে আমরা দেখে নেব। তো রবিবার রাতের মধ্যে বৃষ্টিপাতটা ওই মুর্শিদাবাদ, বীরভূমের দিকে ছড়াবে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী অর্থাৎ বাংলাদেশের দিকে থাকবে মুন্ডবালা, নবাবগঞ্জ, শিবগঞ্জ, গোমাস্তপুর, মোহনপুর, পাশাপাশি পুঠিয়া, আর এদিকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ, তার সঙ্গে বহরমপুর, জিয়াগঞ্জ, ভগবানগোলা, সাগরদিঘি, মোরগ্রাম, নলহাটি, মির্জাপুর, মুরারই, রামপুরহাট, তারাপীঠ, খড়গ্রাম, গোকর্ণ এই এলাকাতে রবিবার রাতের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে রবিবার রাত থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। ইতিমধ্যেই মেঘ কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ইতিমধ্যেই মেঘলা আকাশ কিন্তু শুরু হয়ে গেছে। এই মেঘ থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। এবং যেহেতু ইতিমধ্যে অক্ষরেখা তৈরি হয়ে গেছে জলপাইগুড়ি থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত, যে কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। সোমবার দেখতে পাচ্ছেন একদম ভোররাত পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী কিছু অংশ, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই যে উত্তর বাংলাদেশ আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকছে, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে সোমবার ভোররাত এবং সকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং সকালের পর উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে একটু অ্যাক্টিভিটি থাকবে, উত্তরবঙ্গে একটু অ্যাক্টিভিটি আবারও শুরু হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ওই উড়িষ্যার দিক থেকে একটু মেঘ প্রবেশ করবে, যে কারণে যেমনটা রবিবার দিন বিকেলের দিকে হয়েছিল পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত হালকা পাতলা অ্যাক্টিভিটি হয়েছে, সেই মতো সোমবার দিনও বিকেলের দিকে একটু বিক্ষিপ্ত হালকা অ্যাক্টিভিটি থাকছে বেলদা, তার সঙ্গে খড়গপুর, বালিচক, এদিকে উলুবেড়িয়া। ওই 5 মিনিট থেকে 10 মিনিট, আধ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে দুপুর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সোমবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি থাকলেও সন্ধ্যের পর কিন্তু অ্যাক্টিভিটি পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের আকাশ। উত্তরবঙ্গে সোমবার দিন গভীর রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং মঙ্গলবার দিন ভোররাতে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে কমলা অ্যালার্ট যেমনটা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই মতো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের এদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে একদম এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে নকশালবাড়ি, শিলিগুড়ি, কুর্শিয়ং, দার্জিলিং, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার পাশাপাশি এদিকে রয়েছে পঞ্চগড়, হলদিবাড়ি, ডিমলা, দেবীগঞ্জ, বোদা, আটওয়ারি, তার সঙ্গে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি, চররাজপুর, পীরগঞ্জ, অর্থাৎ বাংলাদেশের
রংপুরের পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বিশ্রামপুর, ফেনারবাগ, ছাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, চরখাই, বাললেখা, বালাগঞ্জ, এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুরে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী অতি ভারী এক্সট্রিমলি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, তার সঙ্গে ঠাকুরগঞ্জ, সোনারপুর, বুড়াবুড়িহাট, তার পাশাপাশি কিষানগঞ্জ, লালবাড়ি, পিছলাতলা, তরাইল দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুরের সঙ্গে দিকে দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে। পাশাপাশি বুধবার দিন ভোররাত থেকে শুরু করে একদম বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার টানা বৃষ্টিপাত থাকছে এবং বুধবার দিনও সারাদিন মান উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে। তবে মঙ্গলবার দিনও হালকা অ্যাক্টিভিটি থাকবে, তেমন কোনো অ্যাক্টিভিটি বেশি থাকছে না। ওই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও মঙ্গলবার দিন বিকেলের দিকে অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু বুধবার দিন থেকে অ্যাক্টিভিটি বেশি বাড়বে, কারণ বুধবার দিন থেকেই নতুন একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, ঠিক উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঠিক এইখানে দেখতে পাচ্ছেন একটি নতুন নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপের ফলে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি, এই নিম্নচাপের ফলে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে মেঘ আসতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যে কারণে বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে আবারও বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে সোমবার দিন আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। মঙ্গলবার দিন একটু অ্যাক্টিভিটি থাকবে, হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে। বুধবার দিন থেকেই দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে এবং পাশাপাশি উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকছে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত দেখতে পাচ্ছেন টানা উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে অর্থাৎ 12 তারিখ 13 তারিখে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, উত্তরবঙ্গে পরবর্তী সময়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি রবিবার রাতের মধ্যে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে মধ্যবঙ্গের বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তো আপনারা এই মুহূর্তে যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন একটু কমেন্টে জানিয়ে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।